তেল ছাড়া মেয়োনিজ তৈরি এটা তো অসম্ভব। তারপর আবার স্পাইসি মেয়োনিজটা কে কে তৈরি করেছেন? স্পাইসি মেয়োনিজ খেতে কিন্তু খুবই মজা। আর তেল ছাড়া মেয়োনিজ তো ভাবাই যায় না। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি মেয়োনিজের রেসিপি শেয়ার করছি। আর এই মেয়োনিজটা তৈরি করতে মাত্র 2 মিনিট সময় লাগে। চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করেছি। মেয়োনিজ তো অবশ্যই ডিম দিয়ে তৈরি করতে হবে, তবে আজকে আমি কাঁচা ডিম ইউজ করছি না, আজ আমি সিদ্ধ ডিমটা ইউজ করছি। এর জন্য আমি 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডিম দুটোকে অনেক শক্ত করে সিদ্ধ করে নিতে হবে, বেশ একটু সময় নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকে আপনারা অবশ্যই হার্ড বয়েল করে নেবেন। ডিম দুটোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ডিম দুটোকে শক্ত করে সিদ্ধ করে নেবেন, নরম হলে কিন্তু মেয়োনিজটা ভালো হবে না। একটা ব্লেন্ডারে জার নিয়েছি, তার মধ্যে 2টো ডিম দিলাম, দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, আর দিচ্ছি আধা চা চামচ লবণ, তবে আপনারা টেস্ট করে লবণটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ভিনেগার, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লাল মরিচের পেস্ট। আমি লাল মরিচগুলোকে 1 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচের মতো পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এতে করে মরিচের ঝালটা অনেকটা কমে যায়। 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি ইউজ করছি বাটার, মেল্টেড বাটার। আমি এখানে বাটার দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন, তবে অবশ্যই মেল্টেড হতে হবে। 2 টেবিল চামচ বাটার দিয়েছি, আর দিয়েছি 1/3 কাপের একটু কম পানি, খুব বেশি না। 1/3 কাপ থেকে 1 টেবিল চামচ পানি আমি কম দিয়েছি। এখন এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না রসুনটা খুব ভালোভাবে পেস্ট হচ্ছে। ডিম তো অনেক সফট, খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। আমি খুব ভালো করে 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। আর এর থিকনেসটা আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। পানির পরিমাণটা কিন্তু খুব বেশি ইউজ করা যাবে না। আমরা তো সবাই সিদ্ধ ডিমের ভাইরাল একটা মেয়োনিজ তৈরি করেছি, তবে এই মেয়োনিজটাও কিন্তু অনেক মজা। সিদ্ধ ডিম দিয়ে স্পাইসি একটা মেয়োনিজ, আর এই সিদ্ধ ডিমের স্পাইসি মেয়োনিজ দিয়ে যে কোনো ধরনের ভাজা পোড়া খেতে ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু অনেক বেশি হেলদি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন, যেহেতু এটা স্পাইসি মেয়োনিজ, ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল মাত্র 2 মিনিটে তেল ছাড়া অনেক বেশি হেলদি দারুণ মজার স্পাইসি মেয়োনিজ। এই মেয়োনিজ দিয়ে আপনারা যে কোনো ধরনের ভাজা পোড়া, শর্মা, স্যান্ডউইচ, বার্গার সব কিছুই খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। আর লবণ চিনি এটা আপনারা টেস্ট করে ইউজ করবেন। আশা করছি আমার এই সহজ সিদ্ধ ডিমের তেল ছাড়া স্পাইসি মেয়োনিজটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।